কোন রাজ্যের লোকসভার সিট সব থেকে বেশি? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ 80টি। আচ্ছা, পশ্চিমবঙ্গের লোকসভার সিট কটি? 42। 42। পশ্চিমবঙ্গের রাজ্যসভার সিট কটি? 16টি। 16টি। পশ্চিমবঙ্গের বিধানসভার সিট কটি? 19টি। কি বললে? 294। 294টি। ঠিক আছে। আচ্ছা বলো, রাজ্যসভার সদস্যকালের মেয়াদ কত বছর? সদস্যদের মেয়াদ কত বছর? 6 বছর। আচ্ছা, রাজ্যসভার সভাপতি কে হন? মানে রাজ্যসভার যে চেয়ারম্যান হন তিনি কে? তিনি স্পিকার। রাজ্যসভার চেয়ারম্যানকে কি বলে? স্পিকার বলে? স্পিকার তো লোকসভায় হয়। রাজ্যসভার চেয়ারম্যান কে হন? উপরাষ্ট্রপতি। এখন বর্তমান উপরাষ্ট্রপতি কে জানো? অ্যাট প্রেজেন্ট, আজকের ডেট অনুযায়ী উপরাষ্ট্রপতি নেই বর্তমানে। না, ভারতবর্ষে উপরাষ্ট্রপতি নেই। জগদীপ ধনখড় ছিল, এখন নেই। এখন খালি রয়েছে পদটা। ঠিক আছে। আচ্ছা, রাজ্যসভার একটি ক্ষমতা বলতে পারবা? রাজ্যসভায় কি বিষয়ে ক্ষমতা রয়েছে? অর্থ বিল না, সে তো লোকসভা শোনা। রাজ্যসভা হচ্ছে অল ইন্ডিয়ান সার্ভিসগুলো ক্রিয়েট করে। অল ইন্ডিয়ান সার্ভিস। আচ্ছা, ভারতবর্ষের অল ইন্ডিয়ান সার্ভিস কটি রয়েছে বলতে পারবা? 3খানা রয়েছে, আইপিএস, আইএএস আর আইআরএস, আইএফএস। আইপিএস, আইএএস আর আইএফএস, এই 3টে হচ্ছে ভারতবর্ষের অল ইন্ডিয়ান সার্ভিস। ঠিক আছে তো? আচ্ছা বলো, কোরাম কি বলতে পারবো? হোয়াট ইজ কোরাম? কোরাম কি জিনিস? কোরাম হচ্ছে, দেখো, লোকসভায় বর্তমান সভাপতিকে 543 জন। এবার লোকসভার সভাপতি কাল চালানোর জন্য রাষ্ট্রপতি, এই স্পিকারের কিছু তো লোক দরকার। কিছু লোক না হলে তো মানে লোকসভা চালাতে পারবে না। তো কতজন থাকলে যে লোকসভা চালাতে পারবে? 60 জন। যত সংখ্যক সিট রয়েছে তাকে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 543কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 543কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 543কে 10 দিয়ে ভাগ করলে 54.3, মানে 54.3। তাহলে অর্থাৎ 54 জন যদি উপস্থিত থাকে তবেই কিন্তু লোকসভার মানে সেশনটা কিন্তু চালানো যেতে পারে, নাই কিন্তু হবে না। একে বলে কোরাম। ঠিক আছে। এবার হচ্ছে বলো, যে অপোজিশন লিডার হয় রাজ্যসভার, যে অপোজিশন লিডার হতে গেলে কত পার্সেন্ট? 10% সিট পেতে হবে। মানে 543 ওই 54টা সিট পেতে হবে। ওই জন্য কংগ্রেস কটা সিট পেয়েছিল এবার জানো? 90টা সিট পেয়েছিল। ওই জন্য রাহুল গান্ধী অপোজিশন লিডার হয়েছে। আচ্ছা, অর্থ বিল শুধুমাত্র কোথায় উপস্থাপিত হতে পারে? লোকসভায়।